আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই রমজানের মধ্যে অনেক ভালো আছেন। সুস্থতার সাথে সবার রমজান কেমন কাটছে জানাবেন। যেহেতু রমজান মাস, একটু মুখরোচক খাবার না খেলে কি হয়, তাই আপনাদের জন্য আজকে একটি ঝটপট মজাদার এবং কম সময়ে তৈরি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভেজিটেবল রোল। এটাতে আপনারা চিকেনও ইউজ করতে পারেন, বাট আমি আজকে দেখাবো আমি কিভাবে ভেজিটেবল রোল বানাই খুবই অল্প সময়ে ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো আমি শুরুতে কড়াইয়ের তেলের মধ্যে আমার কিছু সিলেক্টিভ ভেজিটেবল কেটে নিয়েছিলাম। সেখানে দিয়েছি গাজর, আলু, শিম, আর আমার বাসায় কিছু ফ্রোজেন ফুলকপি ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই ভেজিটেবলের মধ্যেও চিকেন অ্যাড করতে পারেন, ব্রোকলি অ্যাড করতে পারেন, আরও আপনাদের ইচ্ছা মতো মটরশুঁটি অ্যাড করতে পারেন, বরবটি ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ক্যাপসিকাম ইউজ করতে পারেন। রেসিপিটা আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই, আপনাদের টেস্ট বাড অনুযায়ী আপনাদের হাতের নাগালে যা কিছু পাবেন সেটা দিয়ে আপনারা যে কোনো উপায়ে একটি মজাদার খাবার তৈরি করে ফেলতে পারেন। তো আমি সব কিছু একেবারে এখন এখানে ভেজে নিচ্ছি। তারপর আমি কিছু পেঁয়াজও দিয়েছি, এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু আদা রসুনের পেস্টও দিয়েছি আমি, যাতে একটু স্পাইসেসটা বাড়ে। সব কিছু উপকরণ একসাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। যদি নিচে লেগে যায় পোড়া একটা গন্ধ আসবে, তাহলে খাবারটা খেতে ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে এটা একটু আঠালো কনসিস্টেন্সিতে আসবে, যাতে আমাদের রোল বানাতে ভালো একটা ডো তৈরি হয়। আর এই পর্যায়ে আপনারা দেখলেন আমি কিছু গোলমরিচ ইনস্ট্যান্ট দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চেষ্টা করবেন যে কোনো মশলা ইনস্ট্যান্ট হাতে তৈরি করে দিতে, তাহলে হয় কি খাবারের ফ্লেভারটা খুব ফ্রেশ থাকে। এ পর্যায়ে আমি কিছু টমেটোও অ্যাড করেছি। টমেটোটা আমি পরে দিয়েছি, কারণ এটা যেহেতু হতে বেশি সময় লাগে না। টমেটো হালকা গলে আসলে আমি এখানে টমেটোর সসও ইউজ করেছি, এতে টেস্টটা একটু ভালো আসবে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে এটা আরেকটু নেড়েচেড়ে নিব। ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু ভেজিটেবলে খুব বেশি ভালো লাগে। আপনাদের যদি ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো না লাগে, তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে, যেটা আমি চেয়েছিলাম এরকমটাই হবে। মানে সবগুলি ভেজিটেবল একটা গায়ের সাথে আরেকটা লেগে আসবে, এরকম আর কি, ছাড়া ছাড়া না। তেলটাও বেশ কড়াইয়ের উপরে উঠে এসেছে। এই সবজিটা আপনারা যতটুকু লাগে ইউজ করে বাকিটা ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, এতে সামান্য তেল, লবণ আর গরম পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। রুটি বানিয়ে রুটিটার মধ্যে ওই ভেজিটেবলের পুরটা ভরে আমি এরকম একটা রোলের মতো শেপ করে নিয়েছি। এটা যখন করবেন খুব সাবধানে করবেন, কারণ এটা যেহেতু আটার দিয়ে তৈরি, এটা অনেকটা নিচে লেগে যায়, তাই চেষ্টা করবেন বানানোর সাথে সাথে এটা ভেজে ফেলতে, না হলে যখন প্লেট থেকে উঠাবেন তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো, তারপর শেষ, ডুবো তেলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন। আর চেষ্টা করবেন এটা একটু লো আঁচে ভাজতে, যেহেতু আটাটা একটু কাঁচা, তাই একটু অল্প আঁচে এটা ভেজে নেবেন ব্রাউন করে। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এভাবেই মাত্র 10 থেকে 15 মিনিট সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা মজার একটা ইফতার আইটেম বানিয়ে ফেলতে পারেন, আর এটা যে কেউ পছন্দ করবে। তো এই ছিল আজকের মতো আমার নতুন একটা রেসিপি। সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।